আমার স্টুডেন্ট মাসকুর পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। আমি আজকে গণিতের সূচিপত্র নিয়ে কথা বলবো। অনেক শিক্ষক রয়েছে সিলেবাস করে, এতে দেখা যায় 1 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায় না দিয়ে হাফ ইয়ারলির জন্য কী দিবে 5, 6, 7, 8, 9, 13, 14 এমন করে দেয়। মানে বিভিন্ন জায়গায় ছেড়ে ছেড়ে দিয়ে আসে। তো ছেড়ে ছেড়ে দিলে আমাদের কি হয়, গণিত বইটা কিন্তু ভিত্তির উপর দাঁড় করানো আছে। কেউ যদি গুণ না করে, ভাগ না করে, তাহলে কিন্তু সে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি শিখতে পারবে না। আবার কেউ যদি চার প্রক্রিয়া সমস্যাগুলি না করে, গণিতিক প্রতীক না করে, গুণিতক অথবা গুণনীয়ক না করে, তখন কিন্তু সে এসে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এগুলো কিন্তু করতে পারবে না। এই যে দেখেন, গুণ ভাগ না করেই কেউ কি আর ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ অথবা গুণিতক, গুণনীয়ক, গড় এগুলো কি পারবে? পারবে না। তাই সব কিছু বেসের উপর ভিত্তি করে করা। একতলা তৈরি না করে কেউ যদি 2 তলা বানাইতে চায় তাহলে কিন্তু হবে না। আমরা দেখেছি অনেক স্কুলে এই সিস্টেমটা করে থাকে, কেন যে করে আমি জানি না। সুতরাং আমি সব টিচারকে রিকোয়েস্ট করব, আপনারা গণিত করার সময় সিরিয়ালি আসেন। হয় সাপোজ 1 থেকে 8 নম্বর পর্যন্ত হাফ ইয়ারলিতে দিলেন, 9 থেকে 15 নম্বর পর্যন্ত আপনি ইয়ারলিতে দিলেন। হ্যাঁ, জ্যামিতিকে ভাগ করতে পারেন, এটা কোনো ব্যাপার না, জ্যামিতি ভাগ করা যাবে। কিন্তু আপনার এই দিকগুলো যেটা সিস্টেম আছে সিস্টেমেটিক্যালি ফলো করবেন। আপনি আরও একটা করতে পারেন, আপনার শিক্ষার্থীদের জন্য দেখা যায় 1 থেকে সাপোজ 10 পর্যন্ত হাফ ইয়ারলিতে রাখলেন, আর ইয়ারলিতে কী রাখলেন, পুরো বইটা রাখলেন। এতে আপনার স্টুডেন্টদেরও আরও সুবিধা হবে। অতএব আমরা সবাই সচেতন হই এবং শিক্ষার্থীদের সুন্দরভাবে পড়াই।